শীতের কাপড়ের দাম হঠাৎ করে খুব বেশি মনে হইতেছে। সিজন তো দাম একটু বাড়তি, মার্কেটেই বাড়তি। কারণ মার্কেটে বাড়তি হলে তো ফুটওয়ালারা কিছু করতে পারবো না। দেখা গেছে আপনার গ্যাসে বারে এই সমস্ত 1500-1200 টাকা গুলো হতো, এবার 1800-2000 টাকা এরকম চায়। যদি বলে যে আরো কম দিবে তারপরে আরো অভিযোগ করবে। না, বেচা বিনি একটু বেশি না, মানে শীত পরিমাণে হালকা, বেশি না। দাম আগের দামেই, দাম শীতের জন্য বাড়ে নাই, দাম আগেরটাই। প্রথম ঢালা লাভ করা গেছে, অন লাভ করে দেন, অন্য শাড়ি দিয়ে আমরা দাম। আমরা মার্কেট থেকে এখানে 5 থেকে 600 টাকা কম বিক্রি করি। না, বেচা বিনি একটু বেশি না, মানে শীত পরিমাণে হালকা, বেশি না। আর শীত ওখানে বেশি না, আজকে 2-3 দিন পড়ছে হালকা, বেচা কিনা আগের থেকে এগুলো না 2-4 পিস বেশি বিক্রি করি এটাই। না ভিড় তো একটু বেশি না, ভিড় পরে 2-3 জন গাড়ি দেয়, কারো পছন্দ হয় না, কারো পছন্দ হয় না, চলে যায়। দাম হঠাৎ করে একটু বেশি, শীতটা পড়ছে তো 2 দিন যাবত, তার জন্য হঠাৎ করে শীতের কাপড়ের দাম হঠাৎ করে খুব বেশি মনে হইতেছে। আসলাম কিনতে, দেখলাম যে দাম তুলনামূলকভাবে অন্য সময়ের তুলনায় বেশি। বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালো ভাই, বেচা কিনে শীত যেতে পড়ছে, বেচা কিনে হবে, কম বেশ হবে, কিন্তু পাবলিকের অভিযোগ এগুলো থাকবে, এগুলো কয়ে লাভ নেই। হ্যাঁ, দাম নিয়ে অভিযোগ করবে, এর যত কম দিলে এরা অভিযোগ করবে। যদি বলে যে আরো কম দিবে তারপরে এরা অভিযোগ করবে, এর কোনো ইয়ে নেই। বেচা বিক্রি একটু বাড়েছে, শীত বাড়ার সাথে সাথে একটু বেচা কিনে বাড়েছে। কাস্টমার আজকে কম, কিন্তু 2 দিন বাড়ছিল, এখন কম একটু বেচা কিনে। দাম আগের দামেই, দাম শীতের জন্য বাড়ে নাই, দাম আগেরটাই। সিজন তো দাম একটু বাড়তি, মার্কেটেই বাড়তি। কারণ মার্কেটে বাড়তি হলে তো ফুটওয়ালারা কিছু করতে পারবো না, জায়গার থেকেই বাড়তি। যেমন সুতায় বাড়তি, এখন ওনারা বলতেছে সুতা বাড়তি। আবার যারা কারখানাতে পাইকারি কিনে আনে তারা বলতেছে বাড়তি, আমরাও বাড়তি দাম দিয়ে আনি। আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো, মোটামুটি মানে শীত অনুযায়ী অতটা নাই। কারণ শীত অনুযায়ী শীতের মালটা আগেই কিনা ফেলায়, যেহেতু শীতের মালটা আগে কিনা ফেলায়, শীত আইলে আর অতটা চাহিদা থাকে না। এবার শীতও বেশি পড়তেছে, দামও বেশি বাড়তি, এবার আগে অন্যান্য তুলনা থেকে এবার অনেক বাড়তি। এই যে একটা সোয়েটার আপনার 1800-2000 টাকা এরকম চাইতেছে। দেখা গেছে আপনার গ্যাসে বারে এই সমস্ত 1500-1200 টাকা গুলো হতো, এবার 1800-2000 টাকা এরকম চায়। এখানে আসি কিনি নাই, তবে যবে দেখলাম যে এখানে 100 টাকা করে সে অনুযায়ী মোটামুটি কমই আছে। না এদের মাঝে দিয়ে শীত আসছিল না, অনেক একটু শীত পড়ছে, এবারে এই 2-3 দিনে কিছু বেচা কিনি হয়েছে। ধরেন ডেলি 4000-5000 বেচছি আছে। অন কাস্টমারের মূল দাম আগের মতো লওয়া দানা, অন কিনে দাম মূল্য বেচছে, কিন্তু এখন লাভ করা দানা শীতের টাইমে। প্রথম ঢালা লাভ করা গেছে, অন লাভ করে দেন, অন্য শাড়ি দিয়ে আমরা দাম। গত 2 দিন আগে মোটামুটি আপনার ভালো কাস্টমার হয়েছে, ভালো বেচাকিনি হয়েছে। আজকে একটু কম, আজকে রৌদ্র উঠছে। তবে আমরা মার্কেট থেকে এখানে 5 থেকে 600 টাকা কম বিক্রি করি। এই যে কুয়াশা মালটা, এই যে মালটা, এই মালটা আপনার মার্কেটে বিক্রি করে 2000 থেকে 2500 টাকা, কিন্তু আমরা মাল করে বিক্রি করি আপনার 1500 থেকে 1400 টাকা। বাচ্চার আইটেমগুলি মানে শীত আসার আগে কিনা ফেলায়, ওরা আগে কেনাকাটা করে। আমাদের কেনাকাটা হয়তো শীতের আগেই মোটামুটি হয়ে গেছে, এখন টুকটাক বিক্রি করতেছি। আমাদের বাচ্চার আইটেমের তুলনামূলক একটু দাম বেশি, বাচ্চার আইটেমগুলি একটু দাম বেশি হলেও কিন্তু মালের কোয়ালিটি ভালো। কারণ শীত পড়ছে, ঠিক আছে, এই শীতটা যদি আগে পড়তো তাহলে দোকানদারকেও লাভ হইতো। এখন হইলেও মানে লাস্ট টাইমে শীত পড়লে কাজ হয় না দোকানদারের, চাহিদা তেমন একটা নাই। ভিড় আছে, পাবলিক, দোকানও তো প্রচুর দোকান। যদি কাস্টমার হয় 10টা, দোকানদার আছে 50টা। এক সপ্তাহ তুলনামূলক আজকে একটু, এই কালকে একটু বেচা কিনা ভালো গেছে, আজকে আবার শনিবার তো একটু বেচা কিনা খারাপ দিতেছে। মানে যত ঠান্ডার আবহাওয়াটা বেশি তত বেচা কিনা একটু বাড়তে হইতেছে, তত ঠান্ডার আবহাওয়াটা নাই তত বেচা কিনা আপনার কমতেছে। কাস্টমার ঠান্ডা পড়তেছে, সেজন্য আপনার কাস্টমার একটু ভিড়, কেউ কিনে কেউ দেখে চলে যায়। সংগ্রহ বেশি হচ্ছে, আপনার কেনাকাটা বেশি করে, যেহেতু সামনে শীত পড়তেছে সেই উপলক্ষে।